গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা পাকা আমের ডেজার্ট কে না খেতে ভালোবাসে। আজ দেখাবো মাত্র কয়েকটি উপকরণে তৈরি সুপার ক্রিমি ম্যাঙ্গো ডেজার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাজারে এখন মিষ্টি পাকা আমের ছড়াছড়ি। পাকা আমের মৌসুম মানেই পরিবারের জন্য বিশেষ কিছু। আজ শেয়ার করছি আমার সবচেয়ে পছন্দের ঠান্ডা ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এই ডেজার্টটা তৈরি করার জন্য আমাদেরকে সাগুদানা নিতে হবে। তো আমি এখানে 100 গ্রাম সাগুদানা নিয়েছি, অর্থাৎ কাপের মাপে হাফ কাপ সাগুদানা রয়েছে এখানে। সাগুদানাটাকে সেদ্ধ করে নিতে হবে। সাগুদানা সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পানি নিয়েছি। পানিটা যখন ফুটে উঠেছে তখন সাগুদানাটা দিয়ে দিলাম। এটা ততক্ষণ পর্যন্তই সেদ্ধ করব যতক্ষণ না সাগুদানাটা একদম স্বচ্ছ হয়ে যাচ্ছে। আর প্রথমে একটু নেড়ে নিতে হবে, তা না হলে সাগুদানাটা জমাট বেঁধে যাওয়ার একটা চান্স থাকে। তাই একটু পরপর নেড়ে চেড়ে সাগুদানাটাকে সেদ্ধ করে নিতে হবে। তো আমার এখানে সাগুদানাটা সেদ্ধ হয়ে গেছে। এখন সাগুদানাটা উঠিয়ে একটা চালনির উপরে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে সাগুদানাটাকে। এভাবে বাটির ভেতরে নিয়ে আবার পানি দিয়ে যেন ধুতে যাবেন না, এতে করে কিন্তু সাগুদানার খুঁজে পাবেন না, পড়ে যাবে। অবশ্যই একটা ছাঁকনির উপরে নিয়ে তারপরে ধুয়ে নেবেন। তো সাগুদানাটা ধুয়ে আমি একপাশে রেখে দিয়েছি। আর আজকের এই ডেজার্ট তৈরি করার জন্য ফ্রেশ পাকা আম নিয়েছি। এখানে আমি 2 ধরনের আম ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আম ব্যবহার করতে পারেন। এখানে ল্যাংড়া আম আর নাকফজলি আমটা ব্যবহার করা হয়েছে। তো আমি এখানে মোট 4টা আম ব্যবহার করেছি। প্রথমে একটু কেটে নিচ্ছি সাজানোর জন্য। তো এটা আসলে দেখানোর কিছুই নেই, তারপরেও যারা এই ডিজাইনটা করতে পারেন না তাদের জন্য মূলত দেখাচ্ছি। এই ডেজার্টটা তৈরি করতে আমের কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কয়টা খুশি আম নিতে পারেন। এই ডেজার্টটা তৈরি করতে হলে একটু চেষ্টা করবেন পাকা এবং মিষ্টি আম ব্যবহার করতে। টক জাতীয় আম দিয়ে কিন্তু ডেজার্টটা খেতে ভালো লাগে না। আম যত ভালো হবে ডেজার্টের স্বাদটাও তত ভালো হবে। তো এই সিজনে আপনারা এই নাকফজলি আমটা ব্যবহার করতে পারেন, খুবই ভালো। আর একেবারে বেশি পাকা আম ব্যবহার করবেন না, একটু শক্ত টাইপের পাকা আম ব্যবহার করবেন, এতে করে স্বাদ ভালো পাওয়া যায়। বেশি পাকা আম ব্যবহার করলে ডেজার্টের স্বাদ ভালো আসে না। তো আমি এখান থেকে মোটামুটি 2টা আমের পিউরি করে নিব। এই ডেজার্ট তৈরি করতে হলে আমাদেরকে পিউরিও লাগবে, আবার গোটা আমও লাগবে, মানে আমটাকে পেস্ট করে নিব। বাসায় যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা হাত দিয়ে চিপে রস বের করে নিতে পারেন। আমি ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিয়ে তারপরে এই আমের পিউরিটা তৈরি করে নিচ্ছি। তো আমার এখানে আমটাকে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আমাদের সব কাজ শেষ, এখন শুধু অ্যাসেম্বল বাকি, অর্থাৎ আমরা সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। তো এই যে সাগুদানাটা ধুয়ে একটা বাটিতে উঠিয়ে রেখেছিলাম, সেই সাগুদানা দিয়ে দিলাম। আর অফ স্ক্রিনে আরও 2টো আম এভাবে কিউব করে কেটে নিয়েছিলাম, সেই আমের কুচি দিয়ে দিলাম। আর বাসায় লিচু ছিল, লিচু দিয়ে দিলাম। আপনাদের যদি বাসায় তালের শাঁস থাকে সেই তালের শাঁসটা এখানে ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আর সে আমের যে পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিলাম। আমের এই ডেজার্ট তৈরি করতে চাইলে অন্যান্য ফ্রুটস না দেওয়াটাই ভালো। খুব সিম্পলভাবে তৈরি করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা ঘন দুধ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিষ্টির জন্য এখানে ব্যবহার করছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, মানে দুধ যখন জাল দিবেন তখন দুধের সাথে চিনি দিয়ে জাল করবেন, তাহলেও হবে। তবে কনডেন্স মিল্ক দিলে এই ডেজার্টটাও অনেক বেশি ক্রিমি হয় আর টেস্টটাও আলহামদুলিল্লাহ খুব ভালো আসে। তারপরে শেষ পর্যায়ে দিয়ে দিব ভ্যানিলা আইসক্রিম। এই ডেজার্টটাতে ভ্যানিলা আইসক্রিম যোগ করলে এই ডেজার্টের ফ্লেভার, স্বাদ দুটোই কিন্তু অন্য লেভেলের হয়ে যায়, মানে অনেক বেশি প্রিমিয়াম টাইপের একটা ডেজার্ট হয়ে যায়। তো আমি এখানে 3 স্কুপ দিয়ে দিলাম। যখন আমি পরিবেশন করব তখন আরও দিয়ে নিব। আর এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভালো লাগে। আপনারা অবশ্যই ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা মতো ঠান্ডা করে তারপরে সার্ভ করবেন, তাহলে খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগবে। এই সামারে আম থাকতে থাকতেই এরকম ডেজার্ট অবশ্যই বানাবেন। মন প্রাণ কলিজা সব কিছুই নিমিশেই ঠান্ডা হয়ে যাবে আর অনেক বেশি হেলদি। বিশেষ করে বাচ্চাদেরকে যদি আপনারা বানিয়ে দেন তারা তো একদম নিমিশেই সাবার করে ফেলবে। বাসার বাচ্চা থেকে বড় সবাই বেশি পছন্দ করবে এই ডেজার্ট। আশা করছি আজকের এই ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।